হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলের চ্যানেলে তোমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো তোমরা জানো যে আমরা সরস্বতী পুজোতে ঘুরতে বেরিয়েছি, আমি, মা আর শ্রুতি। তবে ঘুরতে ঘুরতে দেখছি না এখানে ফ্লাওয়ার এক্সিবিশন চলছে, তাই ভাবলাম যে যাই গিয়ে দেখি কি মানে কিছু কেনা যায় নাকি, কারণ ফুল আমার খুব প্রিয়। দেখো না বাবা মানে কিনে এনেই আমাকে বলে যে যা দেখে আয় কী কী এনেছি। তো দেখো ওরা কি সুন্দর করে মানে ফুল গাছগুলো বড় করেছে। তো এগুলো না বিক্রির জন্য না, অ্যাকচুয়ালি আছে এখানে অনেক নার্সারিও আছে, দুটো তিনটে নার্সারি আছে। তো মা দেখো এখানে কি সুন্দর, এরা কিন্তু মানে লোকের বাড়ির মানে কি বলবো গাছ ওরা দিয়েছে জাস্ট এক্সিবিশনের জন্য। তো খুব সুন্দর গাছটা, দেখো আমার খুব ভালো লেগেছে। তো চলো বাকি গাছগুলো ঘুরে দেখি। যত্ন নাই এগুলো করে কাজটা করতে জিজ্ঞেস করতো কাকে জিজ্ঞেস করি? এখানে লেখা আছে না লেখা তো 171 নম্বর গাছ জিজ্ঞেস করতো জন্য না। অর্কিডগুলো কি সুন্দর লাগছে। বনসাইগুলো কি সুন্দর লাগছে। नहीं पहचाना ना? नहीं पहचाना ना? पहचाना पहचाना? कैसे पहचाना? तुम्हारे साथ देख ठीक है, आप घूमो यहाँ पे, है ना? अच्छा দেখে দেখি ও এরকম কিরকম হয় শ্রুতি? হ্যাঁ কোন আছে তো কি গাছ, কি সুন্দর গাছটা, নাম লেখা নেই? এটা হ্যাঁ তো সুন্দর গাছ শুনেছি আমি, তো রাত্রে দেখলে দৌড়িয়ে বাড়ি হ্যাঁ। এই গাছটার নাম কেন লেখা নেই? এত সুন্দর গাছটা, এই গাছটার কেন নাম লেখা নেই? হ্যাঁ বানান করেছো? জারিয়া। नीचे नाम लगा है। কি সুন্দর এই গাছটা। টমেটো গাছে আমাদের ঘরে এত বড় বড় টমেটো ধরে যায়, একটু বড় বড় ধরলে ভালো। ये लेटेस्ट देखिए। ये मिस्टी लाओ। नहीं नहीं, मिस्टी लाओ। नाम लगा। तो लगता है। मिस्टी लगता है। এটা কি গাছ? এই যে অরেঞ্জ কালারের যে এটা আপনার অরেঞ্জের মতন, এটা একটা নেবুর মতন বুঝেছি চুপকা এটা। বুঝেছি।
এই গাছটা আমার খুব ভালো লাগে, এরকম টবে লাগালে খুব সুন্দর লাগে। সব গাছের নাম লিখে নি। আমার ফার্নও খুব ভালো লাগে, ফার্নগুলো আমার খুব ভালো লাগে। এইটা কি সুন্দর ফুলটা। হোয়াইট কালারের পিটুনিয়া আমার ভালো লাগে, হোয়াইট আর বেবি পিঙ্ক কালারের নেই। এই জায়গাটা কি ভালো লাগছে দেখতে। যে অর্কিড, কি সুন্দর লাগছে অর্কিডগুলো, এত বড় বড় হয়েছে। এই যে এটা হচ্ছে গিয়ে কি যে বাটারফ্লাই প্লান্ট, বাটারফ্লাইয়ের মতো হয় না, বাটারফ্লাই প্লান্ট একদম। কি সুন্দর দেখতে, কি সুন্দর এই গাছটা লাগিয়েছে এখানে, ভালো লাগছে দেখতে। এই সেই কালারের পিটুনিয়াগুলো কি সুন্দর, এই কালারটা, এই কালারটা। বাও কি সুন্দর লাগছে, এই যে এই কালারটা কি সুন্দর। এই ফুলটা খুব সুন্দর, বাট আমার পার্সোনালি ভালো লাগে না, আমার পার্সোনালি এত ভালো লাগে না এই ফুলটা। খুব সুন্দর অর্কিডগুলো। এগুলোকে সেল করার জন্য নাকি? না, সেল করার জন্য না। এই যে ইয়েগুলো বাগান বিলাসগুলো, না, ওগুলো ভেতরে কিছুই সেল হবে না, শুধু ফর সেল লেখা ওগুলো হবে। আচ্ছা, ওইগুলো মানে যাদের ঘর থেকে এসছে ও ওরা যদি করতে চায় তো করবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি তো তুমি দিকে গেছো কি আর তাইনি দিকে গেছো কি কেউ আইডিয়া না। बहुत तो আমি তো আর না नहीं আর কিছু তো নেই কমে দিন बहुत तो टाइम से पीछे पीछे ये फूलটা না জানতে গেলে আমাদের কোনো প্রবলেম হলে আমরা হোয়াটসঅ্যাপ করে দিই। তো ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখলাম এখানে একটা নার্সারি মানে আছে এই ভাইয়ের। তো ও অ্যাড্রেস দিচ্ছে, বললো যে খুব ভালো মানে ওর কাছে প্ল্যান্টস আছে বাড়িতে আরও অনেক, আর সার টার পাওয়া যায়। তো বাবা তো জানো খালি গাছ কেনে, কিন্তু কোনো ধরনের মানে মেনটেনেন্স নেই। তো আমি ভাবলাম এখন থেকে আমি একটু দেখবো। তো ও বললো দিদি এখানে আমি সার টার আনিনি বিক্রি করার জন্য, এটার জন্য ঘরে যেতে হবে। তো বাকি নার্সারিগুলোরও ফটো উঠিয়ে নিয়ে এসেছি, কারণ আমার ভালো লাগে গাছ লাগাতে। তো আমাদের ঘরটা এখনও অনেকটাই হওয়া বাকি, হওয়ার পর ভেবেছি কিছু গাছ টাছ এনে লাগাবো, তাই নার্সারিগুলোর ডিটেলস নিয়ে রেখেছি। আর এরপর আমরা বেরিয়ে গেছি ওখান থেকে আমাদের কলেজের জন্য। আমি আমার কলেজ তোমাদেরকে আজকে দেখাবো, ঘুরিয়ে তো দেখাতে পারবো না, পুজোর টাইম সবাই এনজয় করছে। তো কি বলে আমার ইও বই দেখো বন্ধুরা, কাপাস, আর আমি বুড়ি হতে চললাম, আমার কোনো পার্টনার
চলে যাচ্ছে শাড়ি ফাড়ি পরে। আমি বুঝতে পারছি না মেয়েরা মানে বুঝতে পারছি ওরা সিঙ্গেল, কিন্তু স্কুল কলেজ পার্কে না গিয়ে ওরা জুডিওতে কেন যাচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক, এগুলো ভাবতে ভাবতেই চলে এসেছি কলেজে। আর আমারও খুব দুঃখ হচ্ছিল, বুঝতেই পারছো, ভাঙা হৃদয় নিয়ে ঘুরছি। কারণ আমার হৃদয়কে জোড়া দেওয়ার আমার মানে শালিকের কি বলবো, আরেকটা মানে আমার জোড়া আর কি আমি খুঁজে পাচ্ছি না। বুঝে নাও তোমরা, এখন দুঃখে আমি বলতে পারছি না, এক্সপ্লেন করতে পারছি না। আর তোমরা জানো শ্রুতিও এখনই মানে ওর ব্রেকআপ হয়েছে, তো ওর ভাঙা হৃদয় হাতে নিয়েও ঘুরছে। ঠিক আছে, গুরুবীর গুরুবীর করতে করতে, তো জানি না গুরুবীর ওর ব্লগ দেখছে নাকি, সাবস্ক্রাইব তো করেছিল। দেখলে তো বুঝবে বেচারি শ্রুতিটা এখনও সিঙ্গেল, ওর জন্য আজকে সাজেও নি দুঃখে। যাই হোক, এরপর দেখো আমাদের কলেজের সুন্দর সুন্দর মেয়েদেরকে তোমাদের মানে সাথে শেয়ার করছি। আর শেয়ার করছি কি মানে দেখাচ্ছি আর কি। আর খুব মিষ্টি হয়েছে প্রতিমাটা। আমরা একটু সময় ছিলাম, এরপর আমরা বেরিয়ে গেছি ঘরে আসবো বলে, আর ফুচকা খাবো ভেবেছিলাম। সাউথ ইন্ডিয়ান কেন ফেলে গেছে? ছেলেরা লুঙ্গি পরবে তার জন্য। যা সুন্দর ছিল গামছাটা, দেখে আমার আর মানে ফুড পয়জনিং হয়ে গেছে। আমি আর মাকে বলেছি বাড়ি গিয়ে মাছ দিয়ে ভাত খাবো, তা আমি এত নোংরা খাবার খেতে পারবো না। আর এই যে দেখো, আমি যে তোমাদেরকে বলি আমি বালুর পাহাড়ের মধ্যে থাকি, দেখো কোনো অংশে মানে মানে মরুভূমি থেকে কম না, দেখতে পাচ্ছ পুরো দুবাই দুবাই, মানে আমার বাড়ির পাশে পুরো দুবাই। ঠিক আছে, তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করতে পারো ফ্রেন্ডসদের সাথে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, টাটা। টক না মিষ্টি মিষ্টি লেবু মিষ্টি নাকি?